আমি একটা মা, আমার তো গেছে, আমার যা হওয়ার আমার গেছে, আমার হীরের টুকরো ছেলে আমার তো গেছে। গলা ব্যথা আর হাত বলছিল যে একটু অবশ অবশ ভাব, এছাড়া আর কোনো সিমটম দেখা যায়নি। আর জিবিএস সত্যিই ছিল কি না আমরা কিন্তু জানি না, ডাক্তারবাবুরা আমাদের সেরকম কোনো তথ্য আমাদের হাতে দেয়নি। ওই 22 তারিখ রাত্রিরে অনেক রাতেই আমি বলছি মা হালকা একটু গলা ব্যথা, ঠান্ডা লেগেছে, হয়তো পড়তে যায় তো ঠান্ডাই লেগেছে, নুন জল দিলাম, গার্গিল করলো। সকালবেলায় ঘুমিয়ে পড়লো, সকালবেলায় উঠে বলছে মা আমার না হাত পাগুলো জোর পাচ্ছি না। গলা ব্যথা, হাতে পায়ে অসাড়তা অনুভূতি থেকে মৃত্যু। বারাসাতের আমডাঙ্গার দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার জিবি সিন্ড্রোমে মৃত্যুতে শোকাহত তাবাবেরিয়া গ্রাম। একমাত্র সন্তান গত 22শে জানুয়ারি সন্ধ্যায় ঘুম থেকে উঠে মাকে গলা ব্যথার কথা জানিয়েছিল। পরিবার তখন বিষয়টি ঠান্ডা লেগেছিল বলে ধরে নেয়। রাতে তার জ্বর আসায় ওষুধও খেয়েছিল ওই কিশোর। পরের দিন ঘুম থেকে ওঠার পর দুহাত আর দুপায়ে জোর পাচ্ছিল না সে। একথা শুনে ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যান মা। সেখান থেকে বারাসাত মেডিকেল হাসপাতাল, সেখান থেকে কলকাতা এনআরএস হাসপাতাল। যদিও কিশোরের মৃত্যুর জন্য কার্যত সরকারি হাসপাতালের চিকিৎসার গাফিলতিকেই কাঠগড়ায় তুলেছে পরিবার। আমার ছেলের হচ্ছে অক্সিজেন নিতে পাচ্ছে না, যখন নিঃশ্বাস নিতে, তখন আমি ওনাদেরকে বলছি ও আমার ছেলেকে অক্সিজেন দেন। আমি বলার পর অক্সিজেন দেওয়া হলো। আমার ছেলে টয়লেট করতে পারছে না, আমি বললাম কি ওকে ক্যাথিটার লাগিয়ে দেন। হ্যাঁ, ওর যখন টয়লেট করার মতো ক্ষমতা নেই, আমি বারবার বলছি যে আমার ছেলে টয়লেট করতে পারছে না, ক্যাথিটার লাগান। দুপুরবেলা তখন আমি বললাম কি আমার ছেলে চোখ দিয়ে না নোংরা পিছুটি পড়েছে, একটু দেন না, এটা কটন দেন, আমি পরিষ্কার করে দিই। না, আমাদের এখান থেকে করা হবে। শুধু কি হচ্ছে ব্লাড টেস্ট, আমরা শুধু ব্লাড টেস্টই করে গেছি, ব্লাডের কোনো রিপোর্ট কোনো কিছু আমাদের দেওয়া তো হয়নি। কোনো পরিষেবা বলতে স্যালাইনটা দিয়েছে, তাও বলে স্যালাইনটা দেওয়া হয়েছে। আর বলছিল যে আমি খেতে পাচ্ছি না, যার জন্য পাইপ লাগিয়ে খাওয়ার লিকুইড খাবার যাতে ওর শরীরে পৌঁছায় সেরকম ব্যবস্থা করেছে, তাছাড়া কিচ্ছু করেনি ডাক্তার। রক্ত পরীক্ষা, নার্ভ টেস্টে জোর দিয়েছিল হাসপাতাল। পরিবারের অভিযোগ সিনিয়র কোনো চিকিৎসক ছিলেন না, জুনিয়র চিকিৎসকরা কিশোরের চিকিৎসা করেছেন। রবিবার অর্থাৎ 26শে জানুয়ারি কিশোরের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। 10,000 প্রতি ইঞ্জেকশন পিছু 25টি ইঞ্জেকশন আক্রান্ত কিশোরকে দেওয়া হবে বলে পরিবারকে জানিয়েছিল হাসপাতাল। চিকিৎসাধীন থাকাকালীন কি প্যারালাইসিসে আক্রান্ত হয়েছিল এই কিশোর? স্লাইন দিয়েছে, স্লাইনটা তো আমি বলে দিচ্ছি, স্লাইনটা আমি প্রথমে দিয়েছি অবশ্য। তারপরে আমার ছেলে বলছে মা খুব খিদে পেয়েছে। যখন আমার ছেলে যখন ঘিরতে পারছে না, কিছু খেতে পারছে না, তখন আমি বলছি ও যখন খেতে পাচ্ছে না, ওর পেটে খিদে, তাহলে এক কাজ করুন, নয় স্লাইন দেন, নয় খাওয়ার ব্যবস্থা করুন। নার্ভের টেস্ট করতে হবে, সঙ্গে সঙ্গে নার্ভের টেস্ট কোথায় হবে, ওখানেই করা হবে। ওটা উপরে নিয়ে যাওয়া হলো, তাও এমন 5 তলায় গেছি, আমার ছেলেকে অক্সিজেনটা ছাড়া সেদিন নিয়ে গেছি। যখন নিঃশ্বাস নিতে পারছে না, অন্য ডাক্তারের কাছে যাকে আমি হাত জোর করে অনুরোধ করছি, বলছে টেস্ট করতে হবে, নিয়ে চলে যান, কোনো দরকার নেই। প্রথমে বললো ইঞ্জেকশন দিতে হবে, 25টা ইঞ্জেকশন, এক একটা ইঞ্জেকশনের দাম 10,000 করে। ছেলে আমার হাত পায়ে জোর পাচ্ছে না, শুধু জোর পাচ্ছে না, যখন হাতে পায়ে এরম করছি ওর লাগছে, চোখগুলোকে বের করছে, তার মানে কি ওর লাগছে। সরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তুলছেন মৃত কিশোরের পরিবার এবং পড়শিরা। দুর্ব্যবহার থেকে শুরু করে উদাসীনতা, এমনকি রোগীর পরিবারের সঙ্গে অসহযোগিতার অভিযোগেও সরব মৃত কিশোরের পরিবার। এটা নিয়ে বড়াই করছে, এটা হসপিটাল যখন কোনো চিকিৎসা হচ্ছে, তাহলে কি দরকার হসপিটাল খুলে রেখে? সরকারের টাকা ধ্বংস করে কি দরকার আছে? সরকারের টাকা ধ্বংস করার কোনো রাইট নেই ডাক্তারবাবুদের। বলেছিল যে ইঞ্জেকশন দিতে হবে, আমরা বলছি যে ইঞ্জেকশন দিতে হবে, সেই ইঞ্জেকশন হসপিটালে মজুত নেই। আমরা বলেছিলাম যদি হসপিটালে না থাকে আমরা বাইরে থেকে কিনে এনে দেবো আপনাদের। এনআরএস হাসপাতালে যখন জিবি সিন্ড্রোমে দ্বাদশ শ্রেণীর মেধাবী পড়ুয়ার মৃত্যু, তখন কিছুটা হলেও আশার আলো মল্লিক বাজার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতায়। 3 সপ্তাহ চিকিৎসাধীন 36 বছরের এক মহিলাকে ছেড়ে দেওয়া হবে। বছর 56 এক প্রৌঢ়কে সদ্য ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে। গত প্রায় 1 মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে বছর 45-এর এক ব্যক্তি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। গতানুগতিক ওষুধে কাজ হচ্ছে না, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। অপু শিল, বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।